নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ঋষি পুলস্ত্যের কাহিনী আলোচনা করব। হিন্দু পুরাণ অনুসারে পুলস্ত্য ছিলেন প্রজাপতি ব্রহ্মার 10 মানসপুত্র তথা 10 প্রজাপতির একজন। আবার তিনি ছিলেন প্রথম মন্বন্তরের সপ্তর্ষির প্রধান ঋষি। মহাভারত অনুসারে রাক্ষসকুল এবং কিন্নরকুল উভয়েই ছিল মুনি পুলস্ত্যের সন্তান। ভাগবত পুরাণে প্রজাপতি ব্রহ্মার কর্ণমূল থেকে আবির্ভূত হয়েছিলেন ঋষি পুলস্ত্য। রামায়ণে উল্লেখ আছে, মানিনীর সাথে পুলস্ত্যের বিবাহ সম্পন্ন হয়েছিল এবং তার পুত্র ছিলেন বিশ্রবা মুনি, যিনি ছিলেন রাবণের পিতা। একবার পুলস্ত্য মেরু পর্বতের ঢালে তৃণবিন্দুর আশ্রমে তপস্যায় নিয়োজিত ছিলেন। যখন তিনি নির্জনে তপস্যায় মগ্ন ছিলেন, বেশ কয়েকটি যৌবনবতী কুমারী অন্যান্য ঋষিদের কন্যা, নাগা দাসী এবং অপ্সরাদের দ্বারা বিরক্ত হয়েছিলেন। তারা তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে নাচতে শুরু করে। তার ফলে ঋষির মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। প্রচণ্ড ক্ষোভে ক্ষিপ্ত হয়ে পুলস্ত্য অভিশাপ দিলেন যে তার দৃষ্টির নিচে পড়বে সে অবিলম্বে গর্ভবতী হবে। ব্রাহ্মণের অভিশাপে আতঙ্কিত হয়ে সকল কন্যারা তড়িঘড়ি এদিক ওদিক পালিয়ে যেতে লাগল। সেই মুহূর্তে তৃণবিন্দুর কন্যা মানিনী, যিনি অভিশাপ দেবার সময় উপস্থিত ছিলেন না, ঋষির চারপাশে ঘুরে ঘুরে তার বন্ধুদের সন্ধান করতে লাগলেন। তারপর তিনি নিজেকে গর্ভবতী দেখতে পান। মানিনী তার পিতাকে নিজের এই দুরবস্থার কথা জানাতে ছুটে যান। ঋষি তৃণবিন্দু পুলস্ত্যকে তার কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করলেন এবং পুলস্ত্য তাতে রাজি হন। তারপর দুইজনে আশ্রমে একসাথে থাকতে লাগলেন। পুলস্ত্যের স্ত্রীর সৎ আচরণে খুশি হয়ে পুলস্ত্য তাকে আশীর্বাদ করেছিলেন যে তাদের সন্তান সকল গুণের উত্তরাধিকারী হবে এবং তার নাম হবে বিশ্রবা। ঋষি বিশ্রবার 2 স্ত্রী ছিলেন। একজন হলেন কৈকেশী, যিনি রাবণ, শূর্পণখা, কুম্ভকর্ণ এবং বিভীষণকে জন্ম দিয়েছিলেন। আর আরেকজনের নাম হল ইলাবিদা, যিনি কুবেরের জন্ম দিয়েছিলেন। পুলস্ত্য অগস্ত্য মুনিরও পিতা ছিলেন। মহাভারতে উল্লেখ আছে, একসময় ভীষ্ম গঙ্গা নদীর পবিত্র উৎসের কাছে বাস করতেন, যাকে বলা হয় গঙ্গাধার। ঋষি পুলস্ত্য ভীষ্মের তপস্যার দ্বারা ভীষণ খুশি হয়ে ভীষ্মের সামনে তার উপস্থিতি জ্ঞাত করেন। ভীষ্ম ঋষিকে সম্বোধন করে জল অর্পণ করেন এবং ঋষিকে শ্রদ্ধা জানান। খুশি হয়ে তখন পুলস্ত্য ভীষ্মকে ধর্মের সকল পথ সম্পর্কে নির্দেশ করেন, যা তাকে ব্রহ্মাই শিখিয়েছিলেন। এই ছিল ঋষি পুলস্ত্যের কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।